সাড়ম্বরে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। দিনভর নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচন এবং মাটি পরীক্ষাগার ও মা শারদা বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধনের মাধ্যমে দিনটি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত চিফ জেনারেল ম্যানেজার নাবার্ড সুব্রত মণ্ডল, দাঁতন 1 নম্বর ব্লকের এডিএ, আইএফএফসিওর ফিল্ড ম্যানেজার সহ একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গুণীজন। এদিনের কর্মসূচি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন ও মা শারদা বৃদ্ধাশ্রম শুভ উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মাটি পরীক্ষাগার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত চিফ জেনারেল ম্যানেজার নাবার্ড সুব্রত মণ্ডল। আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং মাটি পরীক্ষার ফলে কৃষকদের সুবিধা অসুবিধা ও মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে বিশদে আলোচনা করা হয় কর্মসূচি থেকে। স্বাভাবিক আছে, আপনি 15 বছর আগে 4 তলা একটা বাড়ি বানিয়েছেন নিয়ম মেনে, কারণ সেখানে G+4 বেশি বানানো যায় না। এখন তারপরে কাউন্সিলর পয়সা নিয়ে, ইঞ্জিনিয়ার পয়সা নিয়ে 8 তলা বাড়ির লাইসেন্স বাড়ি দিয়ে দিয়েছে, তো তার পাশে 8 তলা বানাচ্ছে, এই বাড়ি হেলে পড়ছে। পুরোটাই তো বেআইনি, ধ্বংস করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কুকুর বোঝাচ্ছে, বেআইনি নির্মাণ চলেছে, লুট চলেছে, লুটেরাদের রাজত্বের বাড়ি ভেঙে পড়বে। আজকে জনবার্লা মুখ্যমন্ত্রীর মঞ্চে উপস্থিত হয়েছেন, কি বলবেন? যেতে পারি, যার যেখানে খুশি চলে যেতে পারি, কিন্তু কেন যাবো তো কেউ বলে যাচ্ছে না। জন বার্লা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, পার্টি তাকে কেন্দ্রের মন্ত্রী বানিয়েছিলেন ওখানকার মানুষের আর্থসামাজিক উত্তরণের জন্য। পার্টি তার কাজকর্ম থেকে এবারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি অসন্তুষ্ট ছিলেন, কিন্তু তারপরেও আমাদের প্রার্থী ওখানে জয়ী হয়েছেন। তার মানে কি, এখানে নেতা নয়, ব্যক্তি নয়, নীতিটাই প্রাসঙ্গিক। নরেন্দ্র মোদীর এনডিএ সরকারটাই প্রাসঙ্গিক, তার উন্নয়নটাই প্রাসঙ্গিক, দলের বিশ্বাসযোগ্যতাটাই প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী বলছেন যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে, আজকে মঞ্চে থেকে বলছেন। শুনলেন নাকি উনি যোজনা কমিশন উঠে গেছে? অনেকদিন আগে তুলে দেওয়া হয়েছে। নীতি আয়োগের বৈঠকে উনি তো যান না, কারণ প্রকৃত তথ্য ওনার কাছে নেই। উনি ভাষণ দেবেন, বাইরে বিবৃতি যেগুলো দেন সেগুলো কাগজে কলমে নিয়ে সরকারি আমলাদের সামনে বা অন্য মন্ত্রকের সামনে তুলে ধরার ক্ষমতা তাদের নেই, কারণ অধিকাংশটাই অভিযোগ, অধিকাংশটাই দাবি, কোনোটার সঙ্গে কোনো বাস্তবের সম্পর্ক নেই। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।